সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা যখন গিলাসের মধ্যে মুখ লাগায়া পানি খাইছি, মুখটা আমার জোড়া, ভালো করে বুঝবেন। মা আয়েশা বলেন, মুখটা আমার জোড়া, গিলাসের মধ্যে মুখ লাগায়া পানি খাইছি, কিন্তু মদিনার কামলিওয়ালা মায়ার নবী, দয়ার নবী, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার দাম, ওই রাহমাতুল লিল আলামিন নবী ওই জোড়া মুখের মধ্যে মুখ লাগাইয়া, ওই জোড়া জায়গার মধ্যে নবী মুখ লাগাইয়া পানি খাওয়া শুরু করলো। হযরতে মা আয়েশা ডাক দিয়া বলে, ও গো নবী গো, আমি আয়েশার জোড়া মুখের মধ্যে আপনি নবীর পবিত্র মুখখানা কেন লাগাইলেন? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা রে, এ আয়েশা শুনে রাখো, শুনে রাখো, আমি আমার স্ত্রীদেরকে কত ভালোবাসি, আমি আমার স্ত্রীদেরকে কত মহব্বত করি। এই উম্মত আমার এই কাহিনী, এই বস্তুটা শিখে রাখো। আমার উম্মতের শিক্ষা রাখো, আমি আমার স্ত্রীদেরকে কপ্তানি দেওয়া হয়। আর আমরা এই যে বিয়ার দিন যে দুধ খাইছি, কোন ফেসো করে দেবে আল্লাহ জানে, এর মুখ দুই নলা উড়াই দিছি, আসপন তো এক লোক ব্যবহার খানা এক দুজনে খাইলে খাইছে। কালা জুম্মার দিন জুম্মা পড়ে আগে ভর্তি করে বেরিয়ে লোকে কোন বাতাম এক লোক বইয়া বাপ খান, যদি আপনার বাড়ির একটা মিনি মিনি জান্নাত না হইছে, ওই জুরে কোন বাড়ির মিনি মিনি জান্নাত হয়ে যাবো, যে আমি কি স্বামী স্ত্রী লয়ে এক লোকে বাপ খা, কালা জুম্মা পড়ে আগে খাইবে। কালা খাইলে ওটা সত্য বলে, প্রথম তো 40 বছর ধরে খানা, কালা যদি বেড়ে ডাক দে বাপ লইয়া দুজনে খাইবার বলবো, বলাবানে দেখে একটা আর একটা করবো, বড় ভাই সুবিধা হয় কান্ড চলছে। কারণ 40 বছর ধরে না দেখা বলছি, কালা দেখো বাপ মা এক লোকে খা, তাহলে কইব কিন্তু করবো আমার তো টাইম জায়গা করতে আমি নিজে করবো, যাই হোক 10-15 মিনিট অসুবিধা হবে কি? মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই বলি বাবা, পায়াদারি স্বামী স্ত্রীর ভালোবাসার ওয়াজ করলাম। বাবারে স্বামী স্ত্রীদের ভালোবাসা করবেন, মহব্বত করবেন, সন্তান এমনি ভালো হয়ে যাবে, নিয়ত করে রাখবেন। আমারটাই কই লাগে দুষ্টা আনে বল দোয়াই হাজার হাজার মানুষের সামনে আর মাত্র কয় 28 তারিখ আছে আল্লাহর কাবা ঘর তপ করে, ওগুলো 10-12 দিন 40 দিন হইছে না, জবানটা তো মিছা কথা কই, আমার কি দরকার আছে বাবা? আমি কোনদিন আমার ভোলাবান থেকে লইয়া এরা কেউ আমি প্রীতি করে ডাই না, শুরু করে এটার নিয়ত করে ডাই। আর আমার ভাই তুই ডাহি নাই একজন, আমার বুঝতে টাইটেল দিব একেবারে শুরু দিয়ে এটার নিয়ত। এই পরিবেশটা বাড়ির মধ্যে করুন, এক লোক মাঝে মাঝে ভাত খায়, বেলেগ মোহাম্মত দুকু বাড়ির মধ্যে কে বসে কি দে করুন, কে বসে কোটি টাকা বিস্তার করলে হতে কিডনি দুইটা নষ্ট, লাভ আছে? লাভ আছে বুঝো, লাভ থাকলে বান্দরটা লাগাই দেবো, লাভ থেকে লাগাই দেবো। শান্তি সবচেয়ে থেকে কোনটা বাবা? স্বামী স্ত্রীর ভালোবাসা, সন্তানের মহব্বত ভালোবাসা। এমন ছেলে মেয়ে দেখবা 1 মাস হয়ে গেছে বাবা ডাক্তার তার মুখে নাই, ঠিক কইছি না না কথাটা? 1 মাস 2 মাস হয়ে গেছে বাপ যে করোনা কোটা হয় না। শুনে রাখেন ভাইজান, দিনের মধ্যে কমসে কম দরকার পুরুষ বা না পুরুষ এমনি বাবারে বাবা ডাকবেন, মারে মা ডাকবেন, কাম নাই কোনো কাম নাই, সারাদিন মা লোক কোনো কামই নাই, তাও আন্তাজি কাম বানায় হলো করবেন, আম্মা এই মানে হুদাই এই ডাক্তার দিবার লাগা বাইরে কাম নাই, তাও আব্বা মানে ডাক্তার দিবার লাগা। কারণ এই ডাক্তার যখন মা শুনে, বাবা যখন শুনে, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই বলি বাবা সন্তান একটা ভালো সন্তান বানান। এমএ পাস করেন এটা বাবা দরকার আছে, বিএ পাস করেন আমি কোনো বাধা দেই না, কারণ ইংরেজি আমাদের ছেলেরা কইব কত গৌরবের কথা, কিন্তু বাবা এমএসসি বানান, রেজিস্ট্রার বানান, হাকিম বানান, যত পারেন আমার কোনো বাধা নাই, পারলে আমি আপনার আরো খেদমত করব, পারলে দোয়া দেব, কিন্তু একটাই অনুরোধ রে বাবা, আপনার ছেলে এমএ পাস বস্তা পড়ে আছে কিতাব পড়তে পড়তে আলমারি
ভর্তি করছে বাবা কিতাব পড়তে পড়তে, কিন্তু মওতের সময় আপনি যে মরে গেলেন বাবারে, এখন জানাজা পড়াবে মসজিদের ইমাম সাহেব কেন লাগে? আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা নাও আপনার ছেলে পড়ে না, এত এত কিতাব বাবা আলমারি ভর্তি পড়লো, কেন আপনার ছেলে বাবা সূরা ফাতিহা পড়ে না? কেন আপনার ছেলে নামাজের নিয়ম কানুনটা পড়ে না? কারণ আপনি একজন মুসলমান। কারণ আপনার ছেলে যদি জানাজা পড়াইতে পারে রে বাবা, মৌলানা যে ওয়াই লাগবে না শর্ত না, হাফিজ যে ওয়াই লাগবে, কারণ সেটা আপনার খুশি বাবা। হাফিজ কারি মৌলানা মুফতি মাস্টার হাজী কাজী যে টাইটেল লোক, কিন্তু আপনার ছেলে এতটুকু ইলম শিক্ষা করে আপনার উপরে ফরজে আইন ফরজ পাক না পাক হালাল হারাম যতটুকু লাগে ইসলামে চলতে গেলে বাবা, অতটুকু ইলম কেন আপনার ছেলে পারে না? কারণ কোন মানুষ যদি আপনি মরে গেছেন, এ বাবা আপনি মরে গেছেন, আপনার মা মরে গেছে বা যেই মরছে, কোন সন্তান যখন জানাজার সামনে বাবা বাবাকে সামনে নিয়ে যখন জানাজা পড়াবে, অত গভীর মনোযোগ ভালো করে শোনো রে বাবা, কোন সন্তান যদি জানাজার মধ্যে দাঁড়ায় না যায়, ও ভাই জাহান আপনি আমারে আনছেন জানাজা পড়ানোর জন্য, আপনি মরে গেছেন, আমি জানাজা পড়াইবো, এক ফোঁটা চোখের পানি বাহির হবে না। হুজুররা নিছেন এক ফোঁটা বাহির হবে না, আর বড় হুজুর আনছেন এক ফোঁটা চোখের পানি আসবে না। কিন্তু কোন সন্তান যদি দাঁড়ায় যায়, সামনে তাকায় দেখবে এটা আমার বাবা, কারো কওয়াও লাগবে না, প্রথম তাকবীরটা যখন দিবে আল্লাহু আকবার, তাকায় দেখবে এটা আমার বাবা, এটা আমার মা, এক নজর তাকায় দেখবে এটা আমার বাবা, এটা আমার মা, কওয়াও লাগবে না, চোখে দেখবে বাবা, ডালিমের রসের মতন গাল বেয়ে পানি পড়বে। দুই নম্বর তাকবীর দেওয়ার লগে লগে মনে পড়ে যাবে, আরে এইবার গর্বে তো আমি ছিলাম, এইবার গর্বে আমি ছিলাম, এত কষ্ট করে আমার কত রৌদ্রের মধ্যে আমার বাবা কাজ করছে, আমি যখন পড়ছিলাম আমার বাবা এত কষ্ট করে লেখাপড়া, আমার এত কষ্ট করে লেখাপড়া করাইছে, আমার বাবা না খায় আমার খাওয়াইছে, আমার বাবা ঈদের ময়দানে ঈদের দিন খুশির ঈদের দিন 12 জামা পরে না আমার টাকা দেবে রে জনমের মতন শেষ বিদায় বাবারে দিতেছে, পিছনে মানুষ আছে বা না আছে সন্তানের ওইটা লক্ষ্যর কথা না, টাকা দেবে আল্লাহ, জীবনের মধ্যে আমার বাবাকে বিদায় দিতেছে গো আল্লাহ, আমার মাকে বিদায় দিতেছে, এই যে চোখের থেকে পানি আনবে, এই চোখের পানি আমার আল্লাহ বিফলে নিবে না, আমার আল্লাহ বলবে ডাক দিয়ে সন্তান কাঁদিস না, আমি দেখে ফেলেছি তোর চোখ থেকে ডালিমের রসের মতন পানি কেন ভরে, তোর আব্বার সামনে রাখিয়া তুই কাঁদতেছ, তোর আম্মা জানলে শেষ বিদায় দেওয়ার সময় তুমি কাঁদতেছ, এরে বান্দা কান্দিস না, কাঁদতে হবে না, আমি আল্লাহর কুদরতের রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম, তোর আব্বার তোর আম্মার জীবনের গুনাহ নিয়ে জায়গায় মাফ করে দিলাম। মুসলমান ভাই আমার, যখন সবাই কবরে নামবে, সন্তান যদি হাফিজ থাকে বাবা, সন্তান যদি মৌলানা থাকে নিশ্চয়ই নামবে, নামার পরে যখন বাবা একেবারে লাশ, এরপরে আর কোনো বিদায় নাই, মুখটা লাশ দেখবে, লাশ একেবারে শেষ, এটার পরে আর সন্তানের বাবা আমার মুখের দিকে দেখা হবে না, খাকি পরিধান করে শেষ দেখা দেখবে, যদি ওইটা চোখের পানি বাইরে হবে, আমার আল্লাহ বলে যা যা তুই আলী ভাবির হয়ে কবরে নামার
পরও তোর বাবা মার জন্য এত কান্না কাঁদতেছ, শুনে রাখ বান্দা, তোর আম্মা আব্বার কবরের সওয়াব আমি আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে আসান করে দিব। মুসলমান ভাইরা আমার, এমন ভাবে সন্তান যদি ইলম শিক্ষা থাকে, এমএ পাস হয়ে থাকা ভিত্তি নাই, সন্তান যদি বাবার এমন শিক্ষা থাকে, এইবার কারো কাছে বাবা ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না, আমাদের কাছে যাওয়া লাগবে না, হুজুর আমার মা বাবার জন্য দোয়া করেন, হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন, না না না, সূরা ইখলাস পড়বে বাবা, সূরা ইখলাস পড়বে, সূরা ফাতিহা পড়বে, দুইটা হাত তুলিয়া ঈদের দিন রে বাবা সবাই চলে যাবে, সবাই নতুন নতুন জামা পরিধান করে বাবা খুশির ঈদের দিন যখন বাবা ঈদগার ময়দানে যাবে, আলী ভাবি যদি থাকে রে বাবা, আর সন্তানটা যদি অল্প জাননেওয়ালা থাকে, চাই মাস্টার হোক, তাহলে দেখবেন ওই মাস্টার যদি জাননেওয়ালা থাকে বাবা, কবরের পাশে দাঁড়ায়া দুইটা হাত তুলিয়া খুশির দিনের কান্দারে বাবা। কারণ নতুন জামা পরিধান ঈদের দিন, ঈদ মানে খুশি, এই খুশির দিন কোন সন্তান যখন বাবা মার কবরের পাশে দাঁড়ায় বলবে, আল্লাহ আজকে খুশির দিন বাবা, সবাই বাবা বাবা বলে ডাকছে, মা মা বলে ডাকে, ঈদগার ময়দানে চলে গেছে রে আল্লাহ, আমি ওদের গুনাহগার, আজকে বাবার থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, মা ডাক থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, আমার বাবা কবরের মধ্যে আছে, আল্লাহ আজকে আমি দামি কাপড় পরিধান করছি বললাম, এমন একটা সময়ের মধ্যে আমার বাবারে নিয়ে গেছ, এমন একটা সময়ের মধ্যে আমার বাবা মারে নিয়ে গেছ, ভালো একটা কাপড় পরিধান করায় বসে সেই সক্ষম আমার হাতে এই টাকা ছিল রে আল্লাহ। আল্লাহ তুমি আমার টাকার মালিক বানাইছো, আল্লাহ তুমি আমার রুমের মালিক বানাইছো গো আল্লাহ, কিন্তু আমার বাবা আমার ভালো নসিব হয় নাই, ভালো একটা পালকের মধ্যে শুয়াইব, ওই আদরের মা আমার বাবা আজকে কবরের মধ্যে আছে গো আল্লাহ, তুমি আমার বাবার মাফ করে দাও, তুমি আমার মার মাফ করে দাও। সন্তানের দোয়া করতে দেরি, আমার আল্লাহ ওই আদরের সন্তানের মা বাবার কবরের মধ্যে জান্নাতি বিছনা দিতে দেরি করবে না। মুসলমান ভাই আমার, আমি আর রাস্তার দিকে যাই না, কারণ লাম্বা কি করে করবো রে বাবা, এই আপনাদেরই বলেন, একবার দুইবার না, হজ করার পরের দিকে রে বাবা 5 বার করে কাবাগর তপ করছি রে বন্ধু, মারে দিয়েও কাবাগর করছি, তপ করছি রে, ছেলেরে দিয়েও তপ করছি, ছেলে কিন্তু বারবার বাবা বাবা বলছে, কিন্তু আমার তো এটাও মনে একটা দুঃখ রে বাবা, যদি আমার বাবা থাকতো রে, আমি আমার বাবু বন্ধু নিয়ে এমন ভাবে কাবাগর তপ করতাম, আমি বুঝতে পারি বাবা কেমন আদরের ডাক্তার, জিন্দিগির ভিতরে কোনদিন আপন বাবার বলে ডাক দিতে পারি নাই। এই জন্যই যাদের মা নাই, যাদের বাবা নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন মানুষকে যদি আপনি বাবা বাবা বলে ডাকেন, মা মা বলে ডাকেন, আপন বাবা মার মতো জিন্দিগি তো হবে না। সায়া হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী যে ধরনের মানুষ হন, ডাক দিতে পারলে দিন ঠান্ডা হয়ে যায়, আর সেই ডাকটাই হলো মা এবং বাবা। ঘুমের থেকে কোনো মানুষ ফজরের পর ঘুম থেকে উঠিয়া পৃথিবীর যে কোনো মানুষকে যদি আপনি দেখেন বাবা, কোন হজের সব আছে বলে কিতাবে আছে না আছে তা আমার জানা নাই, কিন্তু মুসলমান কোন মানুষ কোন সন্তানের যদি মার মুখের দিকে তাকায় বলে, মা আমার আল্লাহ বলে একটা কুমুলিয়াত হজের সব তোর আমার নামায় হয়ে গেছে। চলে গেছে, ওই আদরের মা বাবা থাকলে বাবার চিকিৎসা করা লাগতো, ওই আদরের মা বাবা থাকলে বাবা খাওয়ান দেওয়া লাগতো।
লাগতো, ওই আগরের মা বাবা থাকলে বাবা টাকা পয়সা দেওয়া লাগতো। এখন কবরে আছে কি দিবেন? তাদের রূহ মাগফিরাত কামনার জন্য যদি আমি বলি বাবারে, যেই মানুষটা 5 বার ওযু বানায়া আল্লাহর সিজদা দিবে, আল্লাহর ঘর আছে কিন্তু ওযু বানায়া যায় বাবা 5 বার করে পবিত্র হয়ে আল্লাহর সিজদা দিবে, ওই একটা ওযু করার জন্য এমন কোন ভাগ্যবান ব্যক্তি আছেন যাহারে আমি টাকা দিয়ে বানায়া দেব আর আমি ওযু বানাইবো, আমার টাকা দিয়ে হাজার হাজার মানুষ ওযু করবে, কিয়ামত তক জুড়ে থাকে ওযু বানায়া আল্লাহর সিজদা দেবে। এমন ওযুর ট্যাঙ্কি, ওযুর গাড় বা ওযুর একটা ইয়া বানানোর জন্য আমি যদি আপনার কাছে বলি আস্তে আস্তে করে টাকাটা দিয়ে দিবেন বাবা, একটা 5,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা যদি আছেন বাবা, আমি দিল খুলে দোয়া করব, কারণ আমি 28 তারিখে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসছি। আমি দিল খুলে দোয়া করব, আল্লাহ যাতে আপনার কাবা ঘর তওয়াফ করায় মৃত্যু দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, আমার পুরানো বন্ধু, আমার বন্ধু মানুষ জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, আবুল কালাম মাস্টার, আবুল কালাম সাহেব, ও আল্লাহ 5,000 টাকা দিবে ওযুর হাউসের জন্য। আল্লাহ, ওযু বানানোর জন্য তোমার বান্দা 5,000 টাকা দেবে, কবুল করো। মা বাবার মান করে দাও, হায়াত তয়্যিবা দান করো। ও গো দয়ার মালিক, ও গো আল্লাহ, তুমি মাফ করে দাও, 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 দাও। দুই নম্বর কে আছেন বাবা? আস্তে আস্তে মাশাআল্লাহ, আল্লাহ বাবা। আর কেউ আছেন? আরেকটা আছে, আস্তে 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 করে বাবা। আপনি একেবারে দিতে পারবেন না, 1500 করে ভাঙা ভাঙা দিবেন, কোনো অসুবিধা নেই। আপনি খালি নিয়ত করেন। সব মানুষের টাকা পয়সা মসজিদের ওযু হয় না, মসজিদ বানানো হয় না, মাদ্রাসা হয় না। যার টাকা আল্লাহ কবুল করে আস্তে আস্তে দিবেন বাবা। আরেকটা মানুষ আল্লাহ যাতে আপনার বিশ্বনবীর রওজা জিয়ারত করে এরপরে মৃত্যু দেয়, হাজার হাজার টাকার মালিক যাতে আমার আল্লাহ আপনার বানা দিল খুলে দোয়া করবেন বাবা। আরেকটা কে আছে? আস্তে আস্তে করে দিবেন ওযুর হাউস বানানো দেওয়ার জন্য। আপনি লাগাই দেন, কোনো অসুবিধা নেই, কারণ আপনারা বহুত টাকা দিয়েছেন এই মসজিদ, আমিও তো কালেকশন করে গেছি। আরেকটা লোক এই ভাইয়ের সাথে আর একজন লোক, কারণ আল্লাহ নবীর সাথে 2 জন সাহাবা শুয়ে আছে। আরেকটা লোক কে আছেন বাবা? তারা আরেকটা 5,000 আছে। আস্তে আস্তে করে দিবেন। আল্লাহ কি ওয়াস্তে আপনার দিল যাতে আল্লাহ পাক খুশি করে দেয়। কে আছেন বাবা? আরেকটা লোক দাঁড়ায় বাইরে আমি আর কে? নারে তাকবীর, নারে তাকবীর। দয়ার আল্লাহ গো, তুমি তোমার বান্দাকে রহম করো। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার বান্দার দিনের বেলা কবুল করো, তুমি তোমার বান্দার হায়াত বাড়ায় দাও, রুস্তম আলাইহিস সালামের জান মাল কবুল করে না। ঠিক আছে, আপনাদের জুলুম হয় তাহলে ঠিক আছে বাবা, একটা 2,000 টাকা, একটা 2,000 টাকা দেন তো। এখন না পরে দিবেন, 2,000 কে দিবেন? একটা 2,000, একটা লোক দ্বারা আপনার মার নামে 1000, বাবার নামে 1000, 500 করে কিস্তি বানায় দিয়ে দিবেন। কি নাম? মুক্তার। আল্লাহ জনাব মুক্তার হোসেনের আব্বা জানের নামে আল্লাহ গর্বে মারার মধ্যে আছে। আল্লাহ ছেলে দান করছে বাবার নামে, আল্লাহ রিজিক কি বরকত দাও, বেমার শিফা করে দাও। তোমার থেকে বড় ডাক্তার পৃথিবীর জমিনে না হয়। ও গো মালিক রে আল্লাহ, আয় আল্লাহ তাআলা হোসেনের জান মাল দিনের বারে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। ওনার আব্বা জান রে আল্লাহ তুমি সুস্থ করে দাও। মুক্তার ভাইয়ের লগে আরেকটা 2,000 টাকাটা দিবেন। আরেকটা 2,000। কি নাম বাবা? মনে রাখো কি নাম? আব্দুল খালেক। নারাই তাকবীর, জোরে বাবা, নারাই তাকবীর। আয় আল্লাহ, আব্দুল খালেক সাহাব গো 2,000 টাকা দেবে, আল্লাহ তুমি কবুল করো নাও। আব্দুল খালেক সাহাবের জান মাল কবুল করো, মাতা পিতারে মাফ করো, হায়াত তাজ্জিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানাও। আব্দুল খালেক সাহেবরে আল্লাহ গো হাজার হাজার টাকার মালিক বানায়া দাও, সুস্থতা রাখিও, মদিনার কামলিওয়ালারা নবীজির রওজা খানা জিয়ারত করায়ও, আমিন। 2 জন হইছে, আরেকটা 2,000 আসুন, জোর করতাম না, আসুন আরেকটা। নাই
রুস্তুম আলী তোমার বান্দা রুস্তুম আলী 2000 টাকা দেবে আল্লাহ তুমি কবুল করে নাও। রুস্তুম আলী সাহেবের জান মাল কবুল করো। রুস্তুম আলীর মা বাবারে মাফ করে দাও। রুস্তুম আলীর হায়াত বাড়ায়া দাও। রুস্তুম আলীর গো আল্লাহ দিনের বাড়ি কবুল করে দাও। আরেকটা আসুন 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 আরেকটা 2000 আসুন। নাই শেষ করে দিতেছি, লাম্পার দিকে যাইতাম না। নাই, আল্লাহ কবুল করুক, মাথা বেতারে মাফ করুক, আনে করে আল্লাহ হায়াত দেখ। বাবা সর্বশেষ কোরআন শরীফ কয় পারা? জোরে কোন কয় পারা? রমজান মাসের রোজা কয়টা? 30টা। ফুল সিরাতের ফুল 30,000 বছরের রাস্তা। 30টা মানুষ 1000 করে টেহা দিবেন, আল্লাহ তাবারক তাআলা ফুল সিরাতের ফুল বিজলির আকারে যাতে নেরা পার করে জান্নাত দান করে দেয়। আমার এক ভাই 1000 টেহা দিছে মেরাজুল, আল্লাহ 1000 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করে নাও। মেরাজুল ইসলামের জান মাল কবুল করো। মেরাজুলের আল্লাহ তুমি মা বাবারে মাফ করো, হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানাও। কোরআন শরীফ এক ফারা মানে হয়ে গেল, মানে এক ফারা 30টা মানুষের মানে হয়ে গেল। 30 জন মানুষ চাইতেছি, যদি নগদ আছে দিবেন, না থাকলে নাম ডালে হয়। আশাদুল ইসলাম গো আল্লাহ 1000 টাকা দিল। আশাদুল ইসলামের জান মাল কবুল করে নাও। আশাদুলের মা বাবারে মাফ করে দাও। আশাদুল ইসলাম রে হায়াত বাড়ায়া দাও। 3 নম্বর কি নাম? ইয়াসিন, নামটা বড় সুন্দর। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুন্দর নাম। আল্লাহ তোমার বান্দা ইয়াসিন আলী আল্লাহ 1000 টাকা দেবে, আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়াসিন আলীর জানমাল কবুল করো। ইয়াসিন আলীর মা বাবারে মাফ করে দাও। 4 নম্বর নগদ থাকলে দেন, না থাকলে নাম লেখান। কেডা আছেন? 4 নম্বর 1000 2 ব্যাগ সিমেন্টের দাম। কি নাম? আব্দুল লতিফ সাহেব 1000 কবুল করে নাও। আব্দুল লতিফ সাহেবের জানমাল কবুল করো। আব্দুল লতিফের মা বাবারে মাফ করো। আব্দুল লতিফরে ক্ষমা করো। আব্দুল লতিফরে হায়াত বাড়ায়া দাও 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 দাও। তোমার বান্দা মুজিবুর রহমান সাহাবে গো আল্লাহ মুজিবুর রহমানে 1000 টাকা দিল, আল্লাহ কবুল করো। মুজিবুর রহমানের জানমাল কবুল করে নাও। মুজিবুর রহমানের মা বাবারে মাফ করে দাও। মুজিবুর রহমান রে হায়াত বাড়ায়া দাও। মুজিবুর রহমান সাহেব আল্লাহ দিনদার ইমানদার নেকদার বানাও। আল্লাহুম্মা আমিন। মুজিবুর ভাইয়ের দান কবুল করো গো রব্বুল আলামিন। নুরামিন আল্লাহ 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করে নাও। নুরামিন সাহেবের জানমাল কবুল করো। দাও গো দয়ার আল্লাহ লা ইলাহা আব্দুল আজিজ ভাইয়ের নামে 1000 দিয়ে দিছে। মরে গেছে দাও করে কি না কি করে দাও জোর লাগান ইনশাআল্লাহ বরকত পাবো। এই বাবা মাসে এই যে বাজি